नहमदुहु व नुसल्ली अला रसूलिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। সম্মানিত প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এবং বাংলাদেশের জনগণকে এক স্বৈরাচারী সরকারের হাত থেকে রক্ষা করেছেন। আমরা ৭১-এর স্বাধীনতা দেখি নাই, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে ৫ই আগস্ট ২০২৪-এই দ্বিতীয় স্বাধীনতার আনন্দে আনন্দিত করেছেন। আলহামদুলিল্লাহ। এর সাথে সাথে আমরা স্মরণ করছি যে ওই সব শহীদ ভাইদেরকে যারা এই অত্যাচারী সরকারকে হটাইতে গিয়ে শহীদ হয়েছেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে শহীদি মর্যাদা দান করেন, আমিন। এর পাশাপাশি আপনাদের প্রতি আমার একটি আবেদন, এই যে আমরা কেউ জনগণের জানমালের ক্ষতি করব না। তারা যেই কারণে স্বৈরাচার নামে পরিচিত হয়েছেন, সেই অত্যাচার যদি আমরা করি তাহলে তাদের মধ্যে আর আমাদের মধ্যে কোনো ব্যবধান রইল না। যেই কারণে তাদেরকে আমরা ঘৃণা করে সেই একই কাজগুলো যদি আমরা করি তাহলে তো আমরা আর তাদের মাঝে কোনো ব্যবধান রইল না। তাই সকলের প্রতি আমাদের এই একটি আহ্বান যে আমরা কেউ ভাঙচুর, লুটপাট এবং সরকারি কোনো সম্পদ আমরা নষ্ট করব না। মানুষের উপর আমরা জুলুম করব না, ইনশাআল্লাহ। কেউ যদি আপনার প্রতি জুলুম করেন বা করেছেন বা আপনার বাড়ি ঘরে ভাঙচুর করেছেন, তাহলে তার বিচার স্বয়ং আল্লাহ তাআলার উপর ছেড়ে দেন। আল্লাহ তাআলা জুলুমকারীর বিচার করবেন, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কিন্তু ছাড় দেন, ছেড়ে দেন না। ইতিমধ্যে আমরা সকলেই তা দেখেছি যে কিভাবে একটি স্বৈরাচারী সরকারকে হটাইয়েছেন। তাই আসেন আমরা সকলেই মিলে একটি সুন্দর রাষ্ট্র কিভাবে গঠন করা যায়, এটাই হোক আমাদের লক্ষ্য। এবং আমরা সব ভেদাভেদ ভুলে গিয়ে কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে চরমোনাই বা কে খেলাফত, আমরা কেউ এই দূরত্বটা না রেখে আমরা এখন একটা কথাও মনে রাখি যে আমরা সকলেই একটি স্বৈরাচারী সরকারের হাত থেকে আমরা মুক্তি পেয়েছি। তাহলে আমরা সকলে ভাই ভাই, আসেন আমরা সকলে মিলে একটি সুন্দর রাষ্ট্র কিভাবে গঠন করা যায়, এটাই হোক আমাদের প্রতিজ্ঞা, ইনশাআল্লাহ। আমি আশাবাদী আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাহলে সর্বক্ষণ সাহায্য করবেন। আর যদি আমরা জুলুম এবং নির্যাতন বা অত্যাচার করি তাহলে আল্লাহ তাআলার সাহায্য থেকে আমরা দূরে যাব। তাই আমরা কেউই এমন কোনো কাজ করব না যে আল্লাহ তাআলার সাহায্য থেকে আমরা যেন বঞ্চিত না হই। তাহলে যদি আল্লাহ তাআলার সাহায্য থেকে আমরা বঞ্চিত হয়ে যাই তাহলে তো ভাই আমাদের কোনো উপায় নাই। তাহলে যদি আল্লাহ তাআলার সাহায্য থেকে আমরা দূরে যাই তাহলে ওই স্বৈরাচারীর মতো আমাদের অবস্থা হবেন। তাই আমরা আপনাদের প্রতি একটি আবেদনই আমার থাকবে, ইনশাআল্লাহ। আমার এবং আমাদের ওলামায়ে কেরামের একটি আবেদন, আমরা কেউ অত্যাচার করব না, ভাঙচুর করব না, লুটপাট করব না। আমরা সকলে মিলে একই হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে চলব, ইনশাআল্লাহ।